শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু রান্নার দায়িত্ব আমার, তাই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবারের সকাল, এখন বাজে মনে হচ্ছে 10:15। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। সকালে আজকে খাওয়া হয়েছে গলা মেটে স্টমাকের ঝাল করেছিলাম, সেই দিয়ে সবাই মিলে ভাত খেয়েছি। দেখতে পাচ্ছি এখন ঘেমে নিয়ে গেছি। এখন বসিয়েছি রান্না দুটো কড়াতে কালকের মতনই। একটা হচ্ছে নোটে শাক ভাজা, আর একটা হচ্ছে মাংস হচ্ছে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হয়েছে আলুটা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এটা তো চলো সারাটা দিন কী করি না করি দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো মা আগের থেকে অনেকটাই ভালো আছে। মা এখন ফ্রি আছে। মাকে সকালে ভাত দিয়ে দিয়েছি, ডাল দিয়ে আলু ভাতে দিয়ে। আর কালকে ভালো ঝড় বৃষ্টি হয়েছে। রান্না বান্না করি আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। চোখে মুখে ঘাম ঝরছে। এই সমস্ত সব রান্না বান্না শেষ হয়ে গেল পুরো 11:30টার মধ্যে। আজকে রান্না অনেকটা তাড়াতাড়ি বসিয়েছি। আজকে হচ্ছে একটু কেলোর কীর্তি আমাদের বাড়িতে। কেন বলো তো বলছি। প্রথমে ডাল বসাতে বললো মা, ওই যে ডাল বসাও, তা ডাল আলু ভাতে ডিম ভাজা দিয়ে সবাই সকালে ভাত খেয়ে নেবে, আর দুপুরে থেকে যাবে যেমন রাত্রিরে হয়। তো ডালটা একটু বেশি করে বসালাম। মুসুর ডাল করলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, খুব টেস্টি একটা ডাল। আলু ভাতে মাখলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বড়ি ভাজা দিয়ে। আলু ভাতে খেয়ে যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় খেতে। তাই ওটা দিয়ে মেখেছি আলু ভাতে বেশ অনেকটা করে। সবাই আমরা খাই আলু ভাতে অনেকটা করি সবাই, যেহেতু যাই না আমাদের বাড়িতে আলুটা খাওয়াটা একটু বেশি। তো ওই ডাল আলু ভাতে আর মানে ডিমটা গরম গরম ভাজা হয় বলে রেখে দেওয়া হয়েছিল। তা বাবু বাজারে গিয়ে আবার মাংস নিয়ে চলে এসেছে। তা আবার মাংস নিয়ে এসেছে কি, গলা মেটে স্টমাক আলাদা নিয়ে এসেছে। ওটা আবার সেই সকালে জলখাবার দিয়ে খাওয়া হয়ে গেল। আবার মাংসটা আবার করা হলো। আর নোটে শাক নিয়ে আসা হয়েছিল, নোটে শাক ভাজা, আমের চাটনি আর মাংস। এই তো হচ্ছে আজকের মেনু। এই হয়ে গেছে আজকে আমাদের কেলোর কীর্তি। এক ভেবে এক কাজ হলো। তো চলো একটুখানি বসে জামা প্যান্টগুলো একটুখানি গোছাবো। ছাদেও কিছুটা আছে। আচ্ছা, কালকে যে শাড়িটারি পরে গেছিলাম ওগুলো কেচে দিয়েছি, ওপরে আছে, সব নিয়ে আসবো। একটু বসি, তারপরে একটু হাওয়া খেয়ে নিই। তারপরে এই তো হচ্ছে ব্যাপার স্যাপার, কি আর করা যাবে। এরকম একটা দিন ভালোই লাগে বেশ। আসলে নিজের হাতে রান্নাটা করি না, তো রান্না করছি একটুখানি কেমন লাগে, যে কীরকম হবে না হবে, কীরকম টেস্ট হবে না হবে। খালি একটু করে করছি। ছোনুকে বলছি, ছোনু নুন ঝালটা ঠিক আছে তো? নুন ঝাল ঠিক হলে দেখবে তরকারি যেমনই ভালো হয়ে যাবে। খালি জিজ্ঞাসা করছি, ছোনু নুনটা ঠিক আছে, ঝালটা ঠিক আছে তো? ব্যাস এইটুকুই খালি বলে যাচ্ছে ওকে। এই হচ্ছে ব্যাপার। যেহেতু আমরা করি না করলে আবার কোনো ব্যাপার হতো না, এইটাই হয়ে গেছে। চল যা। এখানে আবার ভাত হলো, তরকারি সব ঢাকা দিয়ে রাখা আছে। সব দাদু নাতিতে সব টিভি দেখছে। আজকে একটা হয়ে গেছে। এই লাউটা বাবু নিয়ে এসেছে বাজার থেকে 5 টাকা দিয়ে। লাউটা কচি হবে না বুড়ো হবে বোঝা যাচ্ছে না, কিন্তু 5 টাকা দাম পেয়েছে। 5 টাকা এখন কি হয়, কিছুই হয় না। লাউটা হয়ে গেছে, দেখা যাক কবে হয়। বাড়িতে আলু, এই আলু সাইজটা দেখো কত বড়। 10 কেজি আলু আনা হয়েছে, তা কদিন যাবে তার ঠিক নেই। এই আলুটা দেখো এইসব বড়। চল, জল ফল ভরা হয়ে গেছে সমস্ত কিছুই। কাজ করে একটু বসি, পরে দেখা যাবে। দূর দেখেছো, চুলে তেল দিয়ে চান কর নাকি আবার। আজকে ভাতটা দুবার করতে হলো। সুচরিতা সকালে করেছিল একবার, আবার ভাতটা মানে মাংস দিয়ে ভাত সবাই জল খাবার একটু বেশি করে খাওয়া হয়ে গেছে দেখে আবার দুপুরে কম পড়ে বলে একবারেই করে নিয়েছি, রাতেও হয়ে যায়। বুদ্ধি করে মা বলে একবারেই করে না, আবার রাতে করতে হবে এই করতে হবে, তার থেকে করে না। তো করেই নিয়েছি একবারে করে সব কিছু। মানে ভাতও মানে গামলা থেকে হাঁড়ি থেকে ঢেলে গামলার মধ্যে রেখে হাঁড়ি টাড়ি মাজা কমপ্লিট, সমস্ত কাজ করে নিয়েছি। চলো আর কি, আবার পরে যখন খাবো তখন দেখাবে। এখন বাজে প্রায় 11:15টার মতো। তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়া করার সময় দুপুরে দেখাবো কী কী রান্না হয়েছে না হয়েছে, কিন্তু তার আগেই আমাদের খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিলাম ভালো করে। কেন বলো তো, কালকে সারা রাত ধরে তোমাদের দাদা আর কি মানে জেগেছিল আর কি। কালী পুজোর রাত বলে কথা, জাগতে তো হবে। তো তার জন্য তাড়াতাড়ি বললো ভাত দিয়ে দাও। প্রায় 1টা বাজেনি আমরা ভাত খেতে বসে গেছি। যে তাড়াতাড়ি করে দেবো, কোনো কাজ আর ইচ্ছে হয় না, যে নিজে ইচ্ছা মতন করে করি। আর বাবুকে দিয়েছিলাম কয়েকটা জামা আয়রন করতে, ছনুর বলো তোমার দাদা,
তো সেইগুলো বাবু এত সুন্দর করে মানে করে দেয়, আয়রন মনে জানে সে দোকানে যেমন বিক্রি হয় না সেরকম। দেখাচ্ছি দেখো, এই দেখ কত সুন্দর সুন্দর আয়রন করে ভাঁজ করা, দেখো আমি কিছুতেই পারি না করতে। জামাটাও তাই, এই জামাটাও তাই। এটা ছনু হচ্ছে একটা প্রিয় জামা বলতে পারো, ওর মামার বিয়ের সময় কিনেছিল এটা। তো বাবুগুলো জামাগুলো হয়ে গেছে, নিয়ে যাওয়া একবারে, তো নিয়ে এলাম। চলো, তো সন্ধ্যেবেলায় কাজটা হচ্ছে পড়তে বসেছে, আর আমার হচ্ছে পাশে বসে থাকা, এই তো কাজ। তো কি আর করবো, এই যে বেচারা, বেচারার অবস্থা খারাপ হয়ে এসছে। আর দু একদিন পরে কেন, কি হয়েছে? কি আবার হবে, এখন বলছো, কিছু হয়েছে আমি বলেছি? কি তো বলছো? আমি তো মাইনি, সবসময় বলবো তোকে। এরা খাদার মরাট করে পালিয়ে এসছে, এনে এটা থেকে প্রমাণ হয় আমি কত এমন পড়েছি যে খুলে চলে এসেছে। তো একটুখানি মুসুরির ডাল বসালাম, মা বলে একটু ডাল করে দাও, মা এই খায়নি মাংস, ওই জন্য করেছিল। কোথায় দেখি, আজ মাঠে বল কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পেয়েছে না কিনেছিস? মনে হয় কুড়িয়ে বেড়ে আমার কালো কালো দাগ। তুই তো এখন মায়ের কথা বলবি না তো? আমার যে টাকা কিনবো, প্রথম কথা এটা বল, আমি জেরক্স করতেই পারছি না। আচ্ছা, কতটা দুঃখ ছেলের। তো চলো ডালটা বসেছি, দেখে আসি একবার। দু থেকে 3 মিনিট বাকি আছে ডালটা হতে, করে দিলে কড়াটা নামিয়ে দেবো, দিয়ে ধুয়ে নেবো। আবার আমাদের যা জিনিস হয় কি বলতো, কড়া থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে সেই কড়াটাকে মেজে গ্যাসটা পরিষ্কার করা, সঙ্গে সঙ্গে সেটা আবার ওই করে রেখে দেবো, এ করলে আবার হবে না, তাহলে মা করতে শুরু করে দেবে। হ্যাঁ, আমার হাতটা ভাঙি। চলো, তো আজকে আবার মানা দিয়ে এসেছিল, মা দিয়ে এসে মাকে দেখে গেল। তো তখন আর ভিডিও করা হয়নি। কখন গেল? ওই তো 8টা 7টার সাথে তখন এসেছিল, দিয়ে তখন চলে গেল মা দিয়ে আর বাবু। মাকে দেখতে এসেছিল। ভালোই তো জলখাবারটা হলো, পিসির এলো। হ্যাঁ, চাও, তারপরে চাও নিয়ে আসা হয়েছিল। আর কি নিয়ে আসা? হ্যাঁ না, চাও নিয়ে আসা হয়েছিল। আর